মেজর ডালিমের মতো যারা মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন এবং যারা এখনও জীবিত রয়েছেন তাদের কয়েকজনকে যদি একটি টেবিলে এনে কথা বলা যেত, সেক্ষেত্রে আমার মনে হয় যে জাতি আরও সঠিকভাবে ইতিহাসটি জানতে পারত। মেজর ডালিম বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে ওতপ্রোতভাবে জড়িত। যেহেতু দেখেন আমরা এই প্রজন্মের যারা শিক্ষার্থী রয়েছে কিংবা ছাত্র প্রতিনিধি রয়েছে, স্বাভাবিকভাবেই গত 15 বছরে আমরা মুক্তিযুদ্ধের যে ইতিহাস জেনে এসেছি সেটি আসলে অনেকখানি বিতর্কিত বলে আমাদের কাছে মনে হয়েছে। দেখুন, মেজর ডালিম বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং তিনি ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা দেখি যে 71-এ তাদের যে ভূমিকা ছিল, মেজর ডালিম সহ অন্যান্য যারা রয়েছেন তাদেরকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি, কিন্তু 75-এর যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ড নিয়ে অনেক ধরনের বিতর্ক রয়েছে এবং তাকে সেখানে অনেকে দোষারোপ করেন বিভিন্নভাবে, তাকে সেই কর্মকাণ্ডের সাথে হত্যাকাণ্ডের সাথে জড়িত বলে অনেকে মনে করছেন। যেহেতু দেখেন আমরা এই প্রজন্মের যারা শিক্ষার্থী রয়েছে কিংবা ছাত্র প্রতিনিধি রয়েছে, স্বাভাবিকভাবেই গত 15 বছরে আমরা মুক্তিযুদ্ধের যে ইতিহাস জেনে এসেছি সেটি আসলে অনেকখানি বিতর্কিত বলে আমাদের কাছে মনে হয়েছে এবং আমাদের কাছে মনে হয়েছে যে সঠিক ইতিহাস হয়তো বা আমাদের কাছে তুলে ধরা হচ্ছে না, কারণ আমরা সঠিক ইতিহাসটি জানতে বদ্ধপরিকর করেছেন। আমরা গত 15 বছরে যে ইতিহাস দেখেছি, পাঠ্যপুস্তক থেকে শুরু করে নানান মহলে সবাই কিন্তু একটি মহলকে ক্রেডিট দেওয়ার যে প্রবণতা, সেই প্রবণতাটি কিন্তু আমরা লক্ষ্য করেছি, যার ফলে সঠিক ইতিহাস থেকে কিন্তু আমরা জানতে পারিনি। সুতরাং এইখানে মেজর ডালিমের যে নানান বক্তব্য উঠে এসেছে, মুক্তিযুদ্ধে যে শহীদের সংখ্যা, সেই সংখ্যাটি তিনি যেটি বলেছেন সেটি আমার কাছে অনেকখানি মনে হয় যে সেটির সাথে আমিও একমত যে আসলে সেটি হতে পারে বলে আমি মনে করছি। কারণ এটি সত্যি কথা, যেহেতু মুক্তিযুদ্ধের অ্যাকচুয়াল শহীদের সংখ্যা কত এটি আসলে আমার জায়গা থেকেও নিশ্চিত করে বলা কঠিন, যেহেতু সেই সময় আমরা ছিলাম না এবং স্বাভাবিকভাবে এটি যে কারোর জন্যই বলা কঠিন। আসলে সঠিক ইতিহাসটি জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি। তবে আমি মনে করি যে মেজর ডালিমের মতো যারা মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন এবং যারা এখনও জীবিত রয়েছেন তাদের কয়েকজনকে যদি একটি টেবিলে এনে কথা বলা যেত, সেক্ষেত্রে আমার মনে হয় যে জাতি আরও সঠিকভাবে ইতিহাসটি জানতে পারত। এবং বীরঙ্গনার যে বিষয়টি মেজর ডালিম বলেছেন, আমার কাছে মনে হয় যে দেখেন তিনি অনেক বয়স্ক একজন মানুষ, স্বাভাবিকভাবেই এই বয়সে এসে আসলে কথা বলতে গিয়ে অনেকেই খেই হারিয়ে ফেলেন। সেই জায়গা থেকে তিনি বীরঙ্গনা যে সংখ্যাটি বলেছেন, আমার মনে হয় যে আরও অসংখ্য আমাদের মা বোনরা তাদের সংগ্রামহানি হয়েছে এবং তারা কিন্তু তাদের সেই সময় কিন্তু বাধ্য হয়ে তাদের ইজ্জত তারা বিলি করতে হয়েছে। ওই সময় আসলে পাক হানাদার বাহিনীর যেই নির্মম অত্যাচার ছিল আমাদের মা বোনদের উপরে, তারা যে পাশবিক নির্যাতন করেছেন, সেই জায়গায় এই সংখ্যাটি আরও অনেক বেশি হবে বলে আমি মনে করছি। তিনি যেই সংখ্যাটি বলেছেন, হয়তো তিনি বয়সের ভারে হয়তো তিনি সঠিক সংখ্যাটা বলতে পারেননি, কিংবা তিনি হয়তো আরও বেশি সংখ্যা বলতে পারতেন, হয়তো তিনি সেই ব্যাপারে হয়তো সঠিক ধারণা হয়তো তার নাও থাকতে পারে। সে ব্যাপারে আসলে আমার বলা মুশকিল, কারণ মেজর ডালিমকে আমরা আমাদের এই প্রজন্ম আসলে খুব একটা আমরা তাদেরকে দেখিনি। আমরা তার কয়েকটি বই পড়েছি, সেই জায়গা থেকে তিনি যেই কথাগুলো গত কয়েকদিন আগে বলেছেন তার বই থেকেও কিন্তু আমরা অনেক ইতিহাস আগে জেনেছি। সুতরাং অনেকখানি কিন্তু প্রাসঙ্গিক তার সেই কথাগুলো। সেই জায়গায় শুধুমাত্র বীরঙ্গনা যে সংখ্যাটি বলেছেন সেটি আমার কাছে অনেকখানি তার এই কথাটির মধ্যে আমার মনে হয় যে সংশয় লুকিয়ে আছে।